ভোটার তালিকায় নাম বাদ গেলেও আর চিন্তা নেই, তিনটি বিরাট বড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে তিনটি কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কিন্তু প্রকাশিত করে ফেলেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে তো আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই যে সাপ্লিমেন্টারি তালিকা, এই সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষেরও ওপরে ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। এবং এই সমস্ত ভোটাররা কিন্তু চিন্তিত রয়েছে যে ট্রাইব্যুনালে আবেদন করার পর তাদের নাম উঠবে কিনা, যদিও বা তাদের নাম ওঠে তাহলে তারা ভোট দিতে পারবে কিনা। এবং বিশেষ করে আরও অর্থাৎ দেখুন, আপনারা যখন খসড়া তালিকায় দেখেছেন আপনাদের নাম নেই, 58 লক্ষ নাম বাতিল হয়েছিল। তারপর দেখুন এসআর এর চূড়ান্ত তালিকায় 5 লক্ষের উপরে নাম বাতিল হয়েছিল এবং এই মুহূর্তে সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষেরও উপরে ভোটারের নাম বাতিল হয়েছে। অর্থাৎ আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পারবো 91 লক্ষেরও উপরে ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে এই এসআইআর প্রক্রিয়াটা করার কারণে। দেখুন এই সমস্ত ভোটার অর্থাৎ এই লক্ষ লক্ষ ভোটার এখন একটি চিন্তায় রয়েছে যে তাদের কি অর্থাৎ তারা কি চিরতরে এই ভোটার অধিকার থেকে হারালেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকেই বা তাদেরকে নিয়ে কি জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনেই বা কি জানিয়েছে এবং এই মুহূর্তে এই নিয়ে কি প্রতিবেদন উঠে এসেছে সেই নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবেন। দেখুন এই মুহূর্তে আমাদের হাতে যে প্রতিবেদনটি উঠে এসেছে সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলে দিয়েছে বাংলায় বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা ডিলিটেড ভোটারদের নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলো সুপ্রিম কোর্ট। দেখুন সুপ্রিম কোর্ট কি বলল, শুক্রবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে ভোটার তালিকায় থাকা বা ভোটার তালিকায় একটি স্থায়ী সাংবিধানিক অধিকার। এখানে বিশেষ সংশোধন বা এসআইআর এর জেরে যাদের নাম বাদ গিয়েছে তাদের অধিকার চিরতরে মুছে যেতে পারে না, এটা কিন্তু আশ্বস্ত করেছে সুপ্রিম কোর্ট। তো আপনারা নিশ্চিন্ত হলেন যে ভোটার তালিকায় আপনার নাম থাকা বা না থাকা এটা কিন্তু যে ভোটার যে অধিকার সেটা কিন্তু চিরতরে আপনার কাছ থেকে মুছে যাচ্ছে না। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণরা কি বলেছে, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ একটি ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে নির্বাচনের জন্য একটি কাট অফ তারিখ থাকলেও নাগরিকের ভোটাধিকার অনেক বেশি স্থায়ী একটি বিষয়। দেখুন নির্বাচন কমিশন গত 9 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ বা চূড়ান্ত করে দিলেও যাদের আপিল এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় তা নিয়ে আগামী 13 এপ্রিল চূড়ান্ত শুনানি করবে শীর্ষ আদালত। দেখুন এখানে পরিষ্কার বলেছে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর জেরে বাংলায় যে 91 লক্ষের ওপরে ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে তার মধ্যে 27 লক্ষ ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের অসঙ্গতির কারণে বাদ দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ ছিল বৈধ নথি থাকা সত্ত্বেও বহু ভোটারের নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে, এমনকি খোদ বিচারপতি বাগচির নাম ওর বানানো ভুল ছিল, তাই ভোটার তালিকায় ভুল ছিল বলে খবর সামনে এসেছে। তবে দেখুন ডিলিটেড ভোটারদের এখন কি করতে হবে, এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ কিন্তু ঘোষণা করেছে। ফার্স্ট বলেছে অ্যাপিল ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের নির্দেশে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যাদের নাম বাদ গেছে তারা সেখানে আবেদন করতে কিন্তু পাচ্ছেন। অনেকে আপনারা আবেদন করেছেন, অনেকে আবেদন করেননি, তো অবশ্যই বলবো আপনারা অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করা যাচ্ছে, আপনারা কিন্তু নিজের দায়িত্বে আবেদনটা করবেন। দ্বিতীয়ত 13 এপ্রিল শুনানি অর্থাৎ কমিশন 9 এপ্রিল তালিকা ফ্রিজ করে দেওয়ায় ট্রাইব্যুনালে জেতা ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার আদালতে এই বিষয়ে নির্দেশ দিতে কিন্তু পারে, অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিবে। তৃতীয়ত বলেছে ভবিষ্যৎ অধিকার, আদালত সাফ জানিয়ে দিয়েছে অর্থাৎ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই নির্বাচনে কোনো কারণে ভোট দিতে না পারলে তাদের নাম পরবর্তী নির্বাচনের জন্য তালিকায় ফেরানোর সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ আপনাদের নাম কেটে গেল বলে আপনারা আতঙ্কিত বা ভয় পাবেন না, যে এটা ভাববেন না যে চিরতরে আপনারা ভোটাধিকার হারালেন, কেননা পরবর্তীতে আপনারা কিন্তু আবার ভোটাধিকার ফিরে পেতে পারেন। তার জন্য যেমনটা প্রসেস রয়েছে
হয়েছে নতুন করে ভোটারের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং উপযুক্ত ডকুমেন্টস আপনাদের প্রডিউস করতে হবে। ভোটের মুখে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া এবং আদালতের এই কড়া অবস্থান নির্বাচন কমিশনের ওপর যে বড়সড় চাপ তৈরি করলো সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, এই আপডেটে আপনারা তো পরিষ্কার জানতে পারলেন যে যদি আপনার সাপ্লিমেন্টারি তালিকা থেকে আপনার নাম বাতিল হয়ে যায়, ট্রাইব্যুনালে আবেদন করতে পারছেন। ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করলে আপনার নিষ্পত্তি অবশ্যই কিন্তু তারা করে দেবে। এবার দেখুন, এটাই তো লাস্ট স্টেজ, অর্থাৎ ট্রাইব্যুনালে আবেদন করার পর আপনার নাম বাতিল হয়ে গেলে তারপর আর কিছু করার নেই, আপনাদেরকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতেই হচ্ছে, কিন্তু সেটা ভোটের আগে আপনারা করতে পারছেন না। তো তার জন্য আপনারা ভোটের পর অবশ্যই 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু পরবর্তী স্টেপ আপনাদের নিতে হবে, অর্থাৎ এই যে হিয়ারিং পর্ব এগুলো আপনাদের হবে, বিএলও আপনাদের খবর দিবে এবং এভাবে কিন্তু আপনার সমস্ত প্রসেসটা করে আবারও কিন্তু ভোটার লিস্টে আপনারা নাম তুলতে পারবেন এবং আপনারা আবার ভোটাধিকার হতে পারবেন। তবে এই যে ভোট না দিলে আপনারা চিরতরেই ভোটাধিকার হারাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনাদেরকে আশ্বস্ত করে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।